যাকে আমরা মহাপ্রভু বলছি, তিনি কারোর প্রণাম নিতেন না। যিনি মহাপ্রভু তিনি কারোর প্রণাম নিতেন না। মহাপ্রভু বলে উঠলেন, আমি তো হরিবোল হরিবোল বলছিলাম, আমি কবে থেকে ঠাকুর হলাম? ঠাকুরকে, ঠাকুরের উপাসনা করতে 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 সে কোন সময় নিজে ঠাকুর হয়ে যায় সে জানে না। মহাপ্রভুর ভাবের অন্তর ঘটল কি করে? যখন কানে শুনলে লক্ষ্মীপ্রিয়ার নেই, বাংলাদেশ থেকে, পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় ফিরে এসেছে প্রিয় বন্ধু গদাধর, অদ্বৈত আচার্যকে দেখে পূর্ববঙ্গের ভাষায় তিনি ব্যঙ্গ করে বলে উঠলেন, কেমন আছো? তারা বললেন, ভালো আছো। কিন্তু হয় বাড়ির সামনে যখন গিয়ে দাঁড়িয়েছে শচী দেবী, ঘর থেকে ছুটে বাইরে এসে নিমাইকে বলে উঠলেন, নিমাই, বাবা মা লক্ষ্মীপ্রিয়া আর নেই। বাড়িতে এসে যখন শুনেছেন প্রথম লক্ষ্মীপ্রিয়ার নেই, থমকে দাঁড়িয়ে গেলেন। ওই যে ঘরে ঢুকেছেন, ভালো করে খায় না, ভালো করে ঘুমায় না, ছেলেটা যেমন কেমন উন্মাদ উন্মাদ হয়ে থাকে। সচিমা যাকে দেখতে পায় তাকে বলে, বল না কি করব, কি করে আমি নিমাইকে বাঁচাবো, বল না কি করব। প্রতিবেশীরা বললেন, সচিমা নিমাইকে আবার বিয়ে দাও। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিবাহ মহাপ্রভুর অমতেই হয়েছে। বিয়ের দিন ঠিকঠাক জানিয়েছে যে আজকে তোমার বিবাহ। নিমাই প্রথমে দেখলেন যদি না বলি মা কষ্ট পাবে, এত বড় একটা অনুষ্ঠান নষ্ট হয়ে যায়। রাজি হলেন, বিবাহ দেওয়া হলো, কিন্তু বিবাহের পরেও তার মন বিষ্ণুপ্রিয়ার প্রতি পড়ছে না। গয়ায় পিণ্ড দেওয়ার জন্য রওনা হলেন। সঙ্গে কাকে নিলেন? ঈশান। আপনারা অনেকেই শুনেছেন এই ঈশানকে। এই ঈশান হলেন অদ্বৈত আচার্যের দীক্ষিত শিষ্য ঈশান। এনার পুরো নাম কি? ঈশান নাগর। এই ঈশান নাগরের লেখা অদ্বৈত প্রকাশ। চললেন কোথায়? গয়ার দিকে। আজকে গয়ার দিকে চলতে চলতে মনে হলো কার কথা? ঈশ্বরপুরীর কথা। কে ঈশ্বরপুরী? যিনি অদ্বৈত আচার্যের ভিতরে ভক্তিভাব প্রবেশ করিয়েছিলেন, যিনি ভক্তিভাবে দ্রষ্টা, সেই ঈশ্বরপুরীর সঙ্গে রায় রামানন্দের সঙ্গে মাঝে মধ্যে ঠাকুর গিয়ে বসতেন ঈশ্বরপুরীর কাছে, নানান নানান প্রশ্ন করতেন। আজকের আর কোনো প্রশ্ন নেই। ঈশ্বরপুরীকে দেখে
কি যেন হাউ হাউ করে চোখ থেকে জল আসছে আর বুক ভাসিয়ে দিচ্ছে। ঈশ্বরপুরী বলে উঠলে, নিমাই আজকে তোর কি হয়েছে? কিছু হবে। কোথায় যাচ্ছিস? গয়ায় যা। যা যা, তোর সঙ্গে আমার গয়াতে গিয়ে দেখা হবে, যা তুই গয়ায় যা। আজকে যেন ঈশ্বরপুরীকে ছাড়তে তার মন চাচ্ছে না। ঈশ্বরপুরী বিদায় দিয়েছেন। ঈশ্বরপুরীর জন্মস্থানের মাটি আজকের মহাপ্রভু তুলে নিয়ে কাপড়ের আঁচলে বাঁধছেন আর বলছেন, ঈশ্বরপুরীর জন্মস্থানের মাটি। আহা, চলেছেন গয়ার দিকে। এই গয়ায় যেতে যেতে যে জায়গায় এসে তার ভাবের উদয় হল, সে জায়গাটা মাথা খারাপ হয়নি। এই 3 ঘন্টায় ও আমাকে পাগল করে দিয়েছে। আমি শ্রীবাস, আমি বলছি আগামী কিছু দিনে ও পুরো পৃথিবীকে পাগল করবে। নিমায়ের মন শান্ত, মায়ের মন শান্ত হলো যে ছেলে আমার মাথা খারাপ হয়নি, ভূত চাপে। কিন্তু কি হয়েছে? বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে গুছিয়ে নিমায়ের পাশে বসিয়ে দিত। নিমাই তাকাতো না। মা বলতো, কেন রে, তো স্ত্রী, তাকাবি না? নিমাই বলতো, মা যে রূপ আমি দেখেছি সেই রূপ দেখার পর আমার আর কোন রূপ ভালো লাগে। ভগবান যে বাৎসল্য প্রেমের জন্য এসেছিলেন, সেই বাৎসল্য ভাব আমরা কেউ তার ভিতরে না দিয়ে ভগবান ঐশ্বর্য মাধুর্য ভাবে তাকে আমরা পেতে চাইলাম। তাই আজকের ভক্ত বলছে, সত্যকে দেখেছিস? বললে, কি দেখবো? গুরু বললে, কেন? দেখো, চৈতন্য অবদানে চেতন কি তাহা মানে। চৈতন্য অবদানে চেতন কি তাহা মানে। এমন প্রেমের দয়ালো ভাই আর হবে না। এমন প্রেমের দয়াল নাই ভাই আর হবে না। এমন প্রেমের দয়ালো ভাই আর হবে না। এমন প্রেমের দয়াল ভাই আর হবে না। সে যে কাঁচা সোনা, কাঁচা সোনা, যে কাঁচা সোনা, কাঁচা সোনা হাতে তাকে